জীবন ও জীবিকার তাগিদে আমাদের সময় আটকে গেছে ব্যস্ততম শহরের অলিগলিতে কিংবা দালান কোঠায়। কেমন হতো যদি এই শহরের মধ্যে থেকেও হারিয়ে যাওয়া যেত প্রকৃতির কোলে, কিংবা আপনার সকালের চাটা খাওয়া হতো মৃদুমন্দ দক্ষিণা বাতাসে, অথবা মর্নিং ওয়াকটা সেরেই নিতেন নিজের বাড়ির আঙিনায়। এসব শুনতে দিবাস্বপ্ন মনে হলেও কল্পনার জগতের সাথে মেলে এমন একটি প্রজেক্ট আমরা রিসেন্টলি হ্যান্ডওভার করেছি নর্থ গুলশান পার্কের সাথে। গ্রিন বেভারলি পার্ক নামে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস প্রজেক্টের অ্যাম্বিয়েন্স এবং অ্যামিনিটিস কেমন, আসুন ঘুরে দেখি। কথায় বলে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, তাই প্রজেক্টটিকে দৃষ্টিনন্দন করতে প্রজেক্টের এন্ট্রান্সেই রয়েছে একটি নান্দনিক গেট। যেখানে 24/7 সিকিউরিটি তো থাকছে। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে মূল এন্ট্রান্সের জায়গা, যেখানে কতটুকু প্রশস্ত যে অনায়াসে দুটো গাড়ি প্রবেশ এবং প্রস্থান করতে পারবে। আর মূল এন্ট্রির সাথেই রয়েছে পেডেস্ট্রিয়ান একটি এন্ট্রি এবং ওয়াকওয়ে। গাড়ি যাতায়াতের সময়ও অনায়াসে বাসিন্দারা এখানে হাঁটাচলা করতে পারে, সেই জন্য এই সুবিধাটি দেওয়া হয়েছে। এন্ট্রান্স গেট থেকে সামনে এগোলেই ভবনের রিসেপশন লবিতে ঢোকার মেইন ডোর। এখান থেকেও আসলে ভবনটির গ্র্যান্ডনেস বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। ডাবল হাইট সিলিং, লাক্সারিয়াস ইন্টেরিয়ার ও লাইটিং, ইউনিক ফাউন্টেন এই এন্ট্রান্সকে করে রাখে সবার থেকে আলাদা। এছাড়াও এর ঠিক পেছনেই রয়েছে 2 বেসমেন্ট বিশিষ্ট পার্কিং এরিয়া, যেখানে 56টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুরো ভবনটির চারপাশ জুড়ে রয়েছে এইরকম ওয়াকওয়ে বা জগিং এরিয়া। আমরা এখন রয়েছি মূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটি মূলত রিসেপশন লবি হিসেবে ইউজ করা হচ্ছে এবং এই রিসেপশন লবিটা এখানকার একটা এক্সক্লুসিভ বিষয়, কারণ এটা হচ্ছে একটা ডাবল হাইট রিসেপশন লবি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত হাইট এই সিলিংটার, এবং এখানকার আর্কিটেকচারের সাথে মিলিয়েই কিন্তু এখানকার ইন্টেরিয়ার এবং লাইটিং করা হয়েছে। রিসেপশন লবির সাথেই রয়েছে 2 সাইডে 2টো লিফট, একটি নর্মাল লিফট আর একটি স্ট্রেচার লিফট। আর লিফট ছাড়াও গ্রাউন্ড ফ্লোরে আরো রয়েছে একটি নর্মাল স্টেয়ার। আপনারা যদি সিঁড়িটা ক্লোজলি দেখেন তাহলে দেখবেন যে এই সিঁড়ির একটা স্পেশালিটি রয়েছে। এই সিঁড়িটা কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি করা একটি সিঁড়ি। এই মূল স্টেয়ারের সাথে এখানে আরেকটি স্টেয়ার রয়েছে, যেটি ফায়ার এক্সিট হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি ফ্লোরেই এই ফায়ার এক্সিটের একটি ডোর রয়েছে এবং সিঁড়ি দিয়ে নামলে একদম ঠিক অপোজিটে রয়েছে কিডসদের প্লেইং জোন। দেখতে পাচ্ছেন কত ওয়াইড বড় একটি কিডস জোন, যেখানে কিডসদের খেলার জন্য অনেক ধরনের প্লেইং ম্যাটেরিয়ালস এখানে রয়েছে। বিল্ডিং এর বাচ্চা কাচ্চার সাথে সাথে এখানকার গেস্টদের বাচ্চা কাচ্চারাও ঘন্টার পর ঘন্টা এখানে অনায়াসে তাদের লেজার টাইম স্পেন্ড করতে পারবে। আর আপনারা দেখুন যে কিডস জোনের যেই ফ্লোরের ম্যাটেরিয়াল, একটা সফট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যাতে ছোট বাচ্চারা খেলতে এসে পড়েও যদি যায় কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। কি নির্মল বাতাস, কি সুন্দর সবুজে ঘেরা পরিবেশ। আমরা কিন্তু বলতেই পারি যে আপনার সন্তান এখানে অনায়াসে গড়ে উঠবে প্রকৃতির মাঝে হেসে খেলে। আর এই গার্ডেনের একদম সাথেই রয়েছে একটি ওয়াটার বডি, যেটা আবার কানেক্ট করছে আমাদের রিসেপশন লবিকে। এই অংশটিকে আরো দৃষ্টিনন্দন করতে এর আশেপাশে এবং মাঝখানটি সাজানো হয়েছে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে, এবং এর পাশে দিয়ে একটি সিঁড়ি চলে গিয়েছে, যেটি আবার দোতলার কমিউনিটি হলকে কানেক্ট করতে পারে। প্রজেক্টটি সবকিছুতেই একটি অপরটিকে এমনভাবে কমপ্লিমেন্ট করেছে যা আসলে চোখে না দেখলে পুরোপুরি বোঝা সম্ভব নয়, যা ক্যামেরাবন্দি করাও একেবারেই অসম্ভব। এই প্রজেক্টটি একেবারেই কল্পনা এবং বাস্তবের মিশেলে তৈরি একটি কাজ, যা আমাদের মতো কোম্পানি বহু বছর ধরে চর্চা করে রপ্ত করেছে। আমরা এখন চলে এসেছি প্রজেক্টটির ফার্স্ট ফ্লোরে। প্রজেক্টটির ফার্স্ট ফ্লোরে রয়েছে প্রেয়ার রুম,
জিম, সুইমিং পুল এবং কমিউনিটি হল। আমরা একটি একটি করে আপনাদেরকে সবগুলোই ঘুরে দেখাবো। চলুন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ডান দিকেই রয়েছে প্রেয়ার রুম। একটি আইডিয়াল প্রেয়ার রুমের যে বিষয়গুলো থাকা মাস্ট তা হলো এর নীরবতা ও পরিচ্ছন্নতা, অল ওভার এর অ্যাম্বিয়েন্স। এর কোনোটারই কমতি নেই এখানকার প্রেয়ার রুম এরিয়ায়, এমনকি আছে অজু করারও সুব্যবস্থা। আর এর ঠিক পেছনে, মানে আমার ঠিক পেছনেই রয়েছে একটি অত্যাধুনিক জিম। আমরা তো জানি যে ঢাকা শহর থেকে আমাদের আসলে শরীর চর্চার জন্য আলাদা করে সময় বের করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। ঠিক এই কারণেই বাড়ির মধ্যেই যদি আমাদের জিমটা হয় তাহলে কেমন হয় বলি। সেই সব কিছু চিন্তা করে এখানে রাখা হয়েছে একটি অত্যাধুনিক জিম। অফিস শেষে কিংবা পরিবারের সকলে মিলে রিল্যাক্সিং এর জন্য একটি সুপিরিয়র অ্যামিনিটি হলো সুইমিং পুল, যা ঢাকা শহরের অনেক আবাসনেই এর দেখা মেলে না। কিন্তু আমাদের এখানে রয়েছে এমন একটি বড় সুইমিং পুল যার সাথে রয়েছে একটি স্টিম বাথ, এবং এখানকার ইন্টেরিয়রটাও আপনার একদমই সুদিং, যা আপনার মনকেও অনেক পিসফুল করে তুলতে পারবে। ও আরেকটা কথা, অনেক সময় দেখা যায় যে আবাসনের ছাদে কিংবা গ্রাউন্ড ফ্লোরে ওপেন অবস্থায় সুইমিং পুল থাকে, কিন্তু আমরা আপনাদের প্রাইভেসির কথা চিন্তা করে এই ব্যাপারটা মাথায় রেখে ইনক্লোজড অবস্থায় সুইমিং পুলটি করেছি। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত ওয়াইড একটা কমিউনিটি স্পেস। এখানে বিভিন্ন ধরনের মিটিং, বিভিন্ন ধরনের পারিবারিক ছোটখাটো অনুষ্ঠান সবকিছুই এই স্পেসটিকে করা সম্ভব। এই জায়গার ভিউটা কিন্তু একদম দেখার মতো। সেই সাথে এখানে শুনতে পাচ্ছেন খুবই সুদিং ফাউন্টেনের আওয়াজ। এই ফাউন্টেনটাতে রয়েছে আমাদের গ্রিন বেভারলি পার্কের মেটাল লোগো, সাথে এখানে রয়েছে আমাদের গার্ডেনের ভিউ। যদি আপনারা দেখেন এন্ট্রি জোনের পাশে যে ওয়াকওয়ে রয়েছে সেখানকার ভিউ, ওভারঅল পুরো জায়গাটার ভিউ আমরা এই স্টেয়ারটা থেকে দেখতে পাবো। আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে, আমাদের রুফটপে। এখানে প্রত্যেকটি কোনায় কোনায় সবুজের ছোঁয়া, গাছপালা দিয়ে সাজানো, ঘেরা। আড্ডা দেওয়ার জন্য ঘাসের ব্যবস্থা করা হয়েছে এখানে, যাতে বসে আরাম করে সবাই আড্ডা দিতে পারে। হাঁটার জন্য এনাফ স্পেস, পুরো ছাদে যদি কেউ চায় বিকালে তাদের হাঁটাটা সেরে নিবে সেটাও পারবেন। পুরো ছাদটা থেকে এরিয়ার ভিউ দেখা যাচ্ছে, যে কোনো কোনায় দাঁড়ালেই আপনারা পুরো এরিয়ার ভিউটা দেখতে পাবেন। এই ছাদে করা হয়েছে একটি রেইন রুফের ব্যবস্থা, যাতে এখানে রেসিডেন্টরা বা এখানে যারা আসবেন তারা এখানে বসে বসেও ফোটা ফোটা বৃষ্টি তাদের গায়ে লাগিয়ে বৃষ্টি বিলাস করতে পারেন। শুধু বৃষ্টি বিলাসে মন ভরছে না, সাথে এক কাপ চা দরকার ছিল। দেখি কি করা যায়। এই চেয়ার টেবিলের ব্যবস্থা হয়ে গেল। এখন এক কাপ চা এনে আরামসে আপনার প্রিয়জনের সাথে বসে এখানে চায়ের সাথে বৃষ্টি বিলাস করতে পারবেন। এইটা হচ্ছে এই বাসার বারবিকিউ স্পেস। যে কোনো প্রোগ্রামে, যে কোনো ছোটখাটো ইভেন্টে এখানে এসে সবাই মিলে একসাথে বারবিকিউ করতে পারবেন। আমাদের জীবন শুধুই আমাদের ঘরবাড়ি কেন্দ্রিক নয়। আমরা যেখানে বাস করি তার আশেপাশে পাড়া প্রতিবেশী, পারিপার্শ্বিক পরিবেশ, সুযোগ সুবিধা সবকিছুই একটি স্থানকে বাসযোগ্য করে তোলে। আপনাদের অনেক সময় কৌতূহল থাকে যে অন্দরমহলের ভিতরটা ঘুরে দেখার, কিন্তু যেহেতু আমাদের এই প্রজেক্টের কোনো ইউনিটি বিক্রয়যোগ্য নয়, তাই তাদের প্রাইভেসির কথা চিন্তা করে আমাদের পক্ষে এটি সম্ভব হয়ে ওঠেনি। তবে আশার কথা হচ্ছে যে আমরা আমাদের রেগুলার প্রজেক্টেও এই ধরনের অত্যাধুনিক অ্যামেনিটিস দিয়ে থাকার চেষ্টা করি। এরকম নতুন কোনো প্রজেক্টে ভবিষ্যতে চলে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।